নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। এবার প্রত্যেকেরই স্ট্যাটাসে কিছু না কিছু পরিবর্তন এসেছে। এবার অনেকের স্ট্যাটাসে সাবমিটেড অপশান দেখাচ্ছে এবং অনেকেই দেখতে পাচ্ছেন তাদের স্ট্যাটাসে দেখাচ্ছে এনকোয়ারি প্রসেসড অথবা এনকোয়ারি রিভার্টেড অথবা অ্যাকসেপ্টেড। এই চারটে যে অপশান আপনাদেরকে আপনাদের স্ট্যাটাসে দেখাচ্ছে, এগুলোর মানে কি? বর্তমানে আপনাদেরকে যদি আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ না হয় তাহলে কি করতে হবে, ভেরিফিকেশন করার জন্য কি করতে হবে, সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। সবার প্রথমেই আপনাদেরকে জানাবো, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনি যদি স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে socialsecurity.reg.wb.gov.in, এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। তারপর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন করার সময় আপনি যেই মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড করেছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনার জেলা সিলেক্ট করে আপনাকে ক্যাপচা কোড সিলেক্ট করে ওটিপি দিলেই কিন্তু আপনাদের যে ফর্মটি সেটি পুনরায় ওপেন হয়ে যাবে। এবার অনেক সময় সার্ভারের প্রবলেম হয়, সে কারণে আপনাদের নতুন করে আবারও একটি ফর্ম ওপেন হয়ে যাচ্ছে যেখানে দেখাচ্ছে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এবার যদি সার্ভারের সমস্যা না হয় তাহলে কিন্তু আপনি আবারও ডাউনলোড ফর্মের অপশানটা পাবেন। এবার সেই ডাউনলোড ফর্মের অপশানটাতে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে হয় সাবমিটেড লেখা রয়েছে, না হলে আপনার এনকোয়ারি রিভার্টেড, এনকোয়ারি প্রসেসড অথবা অ্যাকসেপ্টেড অপশানটা দেখতে পাবেন। এবার সাবমিটেড অপশান যদি লেখা থাকে তাহলে তার কি মানে আপনারা সকলে জেনে থাকবেন। যখন আপনারা আবেদন করেছিলেন তখনই কিন্তু সাবমিটেড লেখাটা আপনারা দেখতে পেয়েছেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে সাবমিটেড লেখা রয়েছে মানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করে ফেলেছেন। এবার পরবর্তী ক্ষেত্রে আপনার সাবমিটেড যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু আপনার ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের পরে বাকি যা যা আসার সেগুলো কিন্তু আসবে। এবার যখন ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাচ্ছে তখন কি লেখা আসছে, যদি আপনার আবেদনপত্রটি ভেরিফাইড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে এনকোয়ারি প্রসেসড এই অপশানটা দেখতে পাবেন। অর্থাৎ ভেরিফিকেশন সম্পন্ন হলেই এনকোয়ারি প্রসেসড লেখাটা অ্যাপ্লিকেশন সাবমিটেড ঘরে বা অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস সেই ঘরে কিন্তু থাকবে। তখন কিন্তু আর সাবমিটেড বলে লেখা থাকবে না, তখন লেখা থাকবে অ্যাপ্লিকেশন বা এনকোয়ারি প্রসেসড। এবার আপনার যদি এনকোয়ারি রিভার্টেড লেখা থাকে তার মানে কি আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হয়েছে। আপনাদেরকে যেই তথ্যটা দেবো সেটা আপনারা মন দিয়ে শুনবেন। যদি এনকোয়ারি রিভার্টেড লেখা থাকে তাহলে আপনি যখন আবেদন করেছিলেন সেক্ষেত্রে আপনার আবেদনপত্রে হয়তো আপনার কিছু তথ্য অসম্পূর্ণ দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি সম্পূর্ণ তথ্য দেননি অথবা আপনার কোনো রকম ভুল তথ্য দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনার ফর্মটি পুনরায় আবার ব্যাক পাঠানো হয়েছে, অর্থাৎ পুনরায় আপনার আবারও ভেরিফিকেশন করে দেওয়ার জন্য পাঠানো হয়েছে, অথবা আপনার যে অসম্পূর্ণ তথ্যগুলো আপনি দিয়েছেন বা ভুল তথ্য দিয়েছেন সেগুলো কিন্তু কারেকশন করার জন্য আবার পুনরায় ফেরত পাঠানো হয়েছে। তাহলে ভবিষ্যতে আপনাদেরকে আপনার অসম্পূর্ণ তথ্যটি কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে, অথবা আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন সেটাও কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপরে আবারও পুনরায় আপনার ভেরিফিকেশন করা হবে। তারপরে আপনি যদি সঠিক তথ্য দিয়ে থাকেন বা আপনি যদি সম্পূর্ণ তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হবে। তাহলে আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। এবার যদি ওই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে অ্যাকসেপ্টেড লেখা থাকে তার মানে কি, অ্যাকসেপ্টেড লেখা যদি থাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে তাহলে আপনারা বুঝে নেবেন যে বর্তমানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেশনটি যেটি আপনি সাবমিট করেছিলেন সেটি কিন্তু সরাসরি ভেরিফিকেশন করা হয়েছে, তারপর এনকোয়ারি প্রসেসড হয়েছে, তারপর আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে। সে কারণে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে আপনার কিন্তু অ্যাকসেপ্টেড লেখাটা রয়েছে এবং আপনি খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন। এবার যাদের সাবমিটেড লেখা রয়েছে এখনও পর্যন্ত তাদের মনে বর্তমানে প্রশ্ন যে আপনারা কি টাকা পাবেন না? অবশ্যই আপনারা টাকা পাবেন, হয়তো আপনাদের এলাকায় এখনও পর্যন্ত ভেরিফিকেশন সম্পন্ন হয়নি। এছাড়া বর্তমানে যে আপডেট রয়েছে সরকারের তরফে কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে অপশানটি সেটি কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে।
অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করতে গিয়ে যখনই সকলে দেখছে যে তাদের অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি, তখনই অনেকে ঘাবড়ে যাচ্ছেন এবং এর ক্ষেত্রে কিন্তু একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সে কারণে বর্তমানে সরকারি তরফে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার অপশানটাও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। প্রত্যেকেই কিন্তু বর্তমানে সাবমিটেড অপশানটাই দেখতে পাবেন। কিছুদিন আগে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে যেমন আপনারা সাবমিটেডের বদলে অ্যাকসেপ্টেড অথবা এনকোয়ারি প্রসেসড অথবা এনকোয়ারি রিভার্টেড এই অপশানগুলো দেখতে পাচ্ছিলেন, সেগুলো কিন্তু আর দেখা নাও যেতে পারে। সরকারি তরফে এরকমটাই বর্তমানে আপডেট রয়েছে এবং সাবমিটেড থাকলেও অনেকেই কিন্তু তাই টাকা পাবেন। এরকমটা আপনারা ভাববেন না যে আপনাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, সে কারণে আপনারা সামনের কিস্তির টাকা পাবেন না, এরকমটা কিন্তু নাও হতে পারে। সাবমিটেড থাকলেও আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে বা অ্যাপ্লিকেশন রিভার্টেড হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত শো করছে না অনেকেরই স্ট্যাটাসের ক্ষেত্রে। বর্তমানে সার্ভারের প্রবলেম রয়েছে, আপনাদেরকে যেটা বললাম, আপনারা স্ট্যাটাস চেক করতে গেলে অবশ্যই আপনাদের নতুন করে আবারও ফর্ম ওপেন হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপের জন্য, সেক্ষেত্রেও আপনারা ঘাবড়ে যাবেন না, আপনাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। এরকমটা কিন্তু সার্ভারের প্রবলেমের জন্য হচ্ছে, যেটা ক্ষণিকের জন্য হবে, আবার কিন্তু সার্ভার ঠিক হলেই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আইডি চেক করতে পারবেন, আপনাদের ফর্ম ডাউনলোডের অপশান থাকবে। অনেকের ক্ষেত্রে আবার ফর্ম ডাউনলোডের অপশানটাও বর্তমানে শো করছে না, সেটাও কিন্তু সার্ভারের প্রবলেমের জন্য হতে পারে। আশা করি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। এর সাথে ভেরিফিকেশন নিয়ে বর্তমানে যে আপডেট রয়েছে, প্রত্যেকটি অঞ্চলে বা পৌরসভা এলাকায় গিয়ে আইসিডিএস কর্মীরা বা ব্লকের যারা সরকারি আধিকারিক আছেন বা যারা কর্মী আছেন, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশন করছে, এরকমটাও কিন্তু বর্তমানে আপডেট পাওয়া যাচ্ছে। অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে আপনার আসল যে ডকুমেন্টসগুলো রয়েছে, এই ধরুন আপনার ভোটার আইডি কার্ড, আধার কার্ড, আপনার প্যান কার্ড, তার সাথে আপনাদের যে খাদ্য সুরক্ষার কার্ড বা রেশন কার্ড রয়েছে, এই সমস্ত কার্ডের ডিটেলসগুলো কিন্তু সরাসরি আপনার ভেরিফিকেশন করা হচ্ছে এবং ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু এনকোয়ারি প্রসেসড করা হচ্ছে, এরকমটা বর্তমানে আপডেট রয়েছে। এবং কিছু কিছু এলাকার বিভিন্ন অঞ্চলে কিন্তু বর্তমানে এইভাবেই ভেরিফিকেশন হচ্ছে। আপনাদের অঞ্চলে যদি এরকম ভেরিফিকেশন না হয়ে থাকে এবং আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এখনও সাবমিটেড অপশান লেখা থাকে, তাহলে অবশ্যই আপনার অঞ্চলে বা নিজস্ব ব্লকে যোগাযোগ করুন, যাতে আপনার ভেরিফিকেশনটি তাড়াতাড়ি সম্পন্ন হয়। বর্তমানে এই ভিডিওর মাধ্যমে যেটুকু আপডেট ছিল আমি আপনাদের জানিয়ে দিলাম। ভবিষ্যতে আরও এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।